চলে এলাম আমরা হচ্ছে তমলুক। এই তমলুক একসময় নাম ছিল হচ্ছে তাম্রলিপ্ত। এই হচ্ছে দীঘা মেচেদা, আর দূর থেকে কিন্তু দেখা যাচ্ছে মন্দিরটা। নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আবার একটা জার্নি, আগামী 27 তারিখ রথযাত্রা। তাই আজকে আমি রথযাত্রার প্রস্তুতি দেখতে চলে যাচ্ছি একদম দীঘা। তবে এবারে কিন্তু ওই কোনো এক্সপ্রেস ট্রেন নয়, এবারে যাচ্ছি একদম লোকাল ট্রেনে। কিভাবে যাচ্ছি, একদম নতুন একটা লোকাল ট্রেন দেওয়া হয়েছে এবং কোথার থেকে দেওয়া হয়েছে, কিভাবে মানে কত ভাড়া, তার বিস্তারিত আপনাদের বলবো। তো এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনের উল্টো দিকে বুঝতেই পারছেন। আর আমার পিছনেই রয়েছে হাওড়া স্টেশন। এখন ঘড়িতে বাজে ঠিক 6টা বেজে 7 মিনিট। আর এই হচ্ছে হাওড়ার রবীন্দ্র সেতু। তো আজকে ওয়েদার কিন্তু খুব সুন্দর, ঝলমলে রোদ আছে, এইমাত্র আবার মেঘলা হয়ে গেল। তবে আজকে যে জার্নিটা করবো, এই জার্নিটা কিন্তু আপনাদের, যেহেতু 27 তারিখ বুঝতেই পারছেন দীঘাতে রথযাত্রা উৎসব পালন হবে এই বছর প্রথম। আর আপনারা জানেন যে এই বছর রথযাত্রাটা একটু অন্যরকম মাত্রা পাবে, যেহেতু প্রথম বছর। আর আমাদের মাত্রা পাবে, যাই হোক। তো এবারে সেই রথযাত্রাতে আপনাদের যেতে হবে। কিভাবে যাবেন, কোন মানে কিভাবে গেলে আপনাদের তাড়াতাড়ি হবে এবং অত্যন্ত কম পয়সায় আপনারা দীঘায় পৌঁছে যাবেন, কম খরচে। অর্থাৎ কম খরচে আপনাদের দীঘা কিভাবে পৌঁছে দেওয়া যায়। আর নতুন যে স্পেশাল ট্রেনটা দিয়েছে তারও বিস্তারিত বিবরণ আপনাদের দেব। তবে এই মুহূর্তে এখন আমি হাওড়া থেকে ট্রেন ধরব। হ্যাঁ, এবার হাওড়া থেকে কোন ট্রেন ধরছি সেটাও আপনাদের বিস্তারিত জানাচ্ছি। সকালবেলা হাওড়া স্টেশন একদম ব্যস্ত, বুঝতেই পারছেন। আর আমি এখান থেকে ঢুকবো, একটু চা খেয়ে নিলে ভালো হতো। ও, তার আগে টিকিটটা কাটতে হবে, টিকিটের কথা খেয়ালই নেই। আমি এই ট্রেন ধরে নিলাম, যে পাঁশকুড়া লোকাল। সিটটা নেই আগে। তো আমি ধরে নিলাম হচ্ছে পাঁশকুড়া লোকাল। এরা ঠিক 6টা 20 বাজে এই মুহূর্তে। 6টা 20 লোকালটাই ধরলাম। 6টা 20 লোকালটা হাওড়া থেকে ছেড়ে দিল। চলে এলাম আমরা হচ্ছে দেউলটি। আর এই হচ্ছে দেউলটি। সামনে কোলাঘাট ব্রিজ পার করবো। অলরেডি কোলাঘাট ব্রিজ চলে এসছে। তো ফাইনালি চলে এলাম হচ্ছে পাঁশকুড়া জংশন। এবারে বাইরে যাব, বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো। ট্রেন অনেক আগেই ঢুকে গেছে, আমিও অনেক আগেই এসেছি। এখন পাঁশকুড়া ফুটব্রিজ দিয়ে যাচ্ছি। আর এই হচ্ছে পাঁশকুড়া ফুটব্রিজ। পাঁশকুড়া জংশন নামলাম, নেমে বাইরে এলাম। বাইরে এসে একটু খাওয়া দাওয়া করলাম, ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে একটু ফল কিনে নিলাম। ব্যাগে কিছু ফল রেখেছি রাস্তায় খাওয়ার জন্য। এবারে যাব টিকিট কাটতে। তো আগে জিজ্ঞেস করে নিই, দেখি ট্রেনটা
চালু হয়েছে 22 তারিখ থেকে, একই ট্রেন কিনা সেটা দেখতে হবে। তো পাঁশকুড়া থেকে টিকিট কেটে নিলাম, এই দেখুন এই হচ্ছে টিকিটের ভাড়া। ট্রেনের ভাড়া পড়লো হচ্ছে 30 টাকা। 30 টাকায় হচ্ছে চলে যাব একদম দীঘা। আপনাদের আরেকটু বলে দিচ্ছি যে এই ট্রেনটার টাইমটা কিন্তু পরিবর্তন হবে। হ্যাঁ, ট্রেনটা আসুক, ট্রেনে উঠি, তারপর আপনাদের জানাবো এই ট্রেন মানে এই ট্রেনটা আগামীকাল থেকে কটায় ছাড়বে। মানে এই 30 টাকায় পাঁশকুড়া থেকে আপনি অনায়াসে পৌঁছে যাবেন দীঘা। আর এটা হচ্ছে জগন্নাথ মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি রথযাত্রা স্পেশাল। একদম নির্ধারিত সময়ের থেকে প্রায় 20 মিনিট লেটে ট্রেনটা ছাড়লো। আমাদের হচ্ছে দীঘা রথযাত্রা স্পেশাল ট্রেন বলা যায়। এই ট্রেনটা কিন্তু কাল থেকে আর এই সময় চলবে না, ট্রেনটা চলবে একদম ঠিক 12টার সময়। তার কারণ কাল থেকে আরও একটা কিন্তু স্পেশাল ট্রেন যাচ্ছে সকাল 7টা বেজে 20 মিনিটে দীঘার উদ্দেশ্যে, এবং দীঘা থেকে আবার 9:30 ট্রেনটা ছাড়বে, 9:20 গিয়ে পৌঁছবে দীঘায়। আর 22শে জুন থেকে কিন্তু এই ট্রেনটা আবার চালু হলো। এর আগে এটা সামার স্পেশাল ছিল, কিন্তু সামার স্পেশালটা 8ই জুন পর্যন্ত ছিল, তারপরে সেটা বন্ধ হয়ে যায়। তারপরে আবার 22শে জুন থেকে কিন্তু রথযাত্রা স্পেশাল শুরু করে। যাই হোক, এরপরে আমাদের ফার্স্ট হল্ট খুব সম্ভবত রঘুনাথ বাড়ি। ট্রেন মোটামুটি ফাঁকাই আজকে, তবে আগামী কদিন কিন্তু খুব ভিড় হবে। চলে এলাম, আমাদের ফার্স্ট হল্ট হচ্ছে রঘুনাথ বাড়ি। আর এই হচ্ছে রঘুনাথ বাড়ি স্টেশন, দেখুন ফাঁকা মোটামুটি। এখনও অনেকেই জানে না ট্রেনটা আবার চালু হয়েছে। তবে আপনাদের বলেই দিই আগে থেকে যে এই ট্রেনটা কিন্তু আগামী 10ই জুলাই পর্যন্ত চলবে। 10ই জুলাইয়ের পর আবার বন্ধ হয়ে যাবে, কারণ এটা সামার স্পেশাল হিসেবে চালু হয়ে বন্ধ হয়ে আবার রথযাত্রা স্পেশাল হিসেবেই ট্রেনটা আবার চালু হলো। যারা ভাবছেন দীঘা যাবেন তারা কিন্তু অনায়াসে ট্রেনে যেতে পারে। আর আবার কিন্তু কাল থেকে আরেকটা ট্রেন দিচ্ছে 7:20 থেকে। ট্রেন মোটামুটি ভালো স্পিডেই চলছে, একদম ঠিকঠাক স্পিডে, দুরন্ত গতিতে চলছে। চলে এলাম আমরা হচ্ছে রাজগোদা। আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে শহীদ মাতঙ্গিনী। ট্রেন ভালোই চলছে। 20 কিলোমিটার পার করে আমরা চলে এলাম শহীদ মাতঙ্গিনী। আর মাতঙ্গিনী থেকে ছেড়েও দিল। চলে এলাম আমরা হচ্ছে তমলুক। এই তমলুক একসময় নাম ছিল হচ্ছে তাম্রলিপ্ত, এখন হচ্ছে তমলুক।
আর এই হচ্ছে তমলুক স্টেশন, মোটামুটি ফাঁকা আজকে, বুঝতেই পারছেন যে আজকে টুয়েসডে, মঙ্গলবার, হ্যাঁ, ছুটির দিনগুলোতে স্টেশনগুলোতে একটু মোটামুটি ভিড় হয়, সকালের দিকে নিশ্চয়ই ভিড় হয়। আর দীঘা যারা যায়, মানে বিশেষ করে উইকেন্ডে যে যারা দীঘা বেড়াতে যায়, তারা কিন্তু এই ট্রেনটা ধরার জন্য এই সময় নিশ্চয়ই স্টেশন গমগম করে। যেহেতু মাঝখানে ট্রেনটা বন্ধ ছিল, তার জন্য এখন মোটামুটি ফাঁকাই। তা আবার মোটামুটি আস্তে আস্তে মানুষ জানবে। তবে ট্রেনটা 10ই জুলাই পর্যন্তই লাস্ট। এবার আমরা নন্দকুমার ঢুকছি। তবে একটা কথা বলি, তাম্রলিপ্ত এক্সপ্রেসের সঙ্গে কিন্তু ক্রস হবে কোনো একটি স্টেশনে, কারণ যেহেতু সিঙ্গেল লাইন, বুঝতেই পারছেন দুটো ট্রেন একসঙ্গে চলবে না। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে লবণ সত্যাগ্রহ। এখন আমরা দাঁড়িয়ে আছি নন্দকুমারে, আর এখনই ঢুকবে 12858 তাম্রলিপ্ত এক্সপ্রেস। আজকে কিন্তু তাম্রলিপ্ত এক্সপ্রেস রাইট টাইমে চলছে। তাম্রলিপ্ত এক্সপ্রেস বেরিয়ে গেল। হ্যাঁ, আমরা চলে এলাম হচ্ছে লবণ সত্যাগ্রহ স্মারক। ওয়েদার কিন্তু আজকে বেশ মনোরম ওয়েদার, দারুণ ওয়েদার। চারিদিক সবুজ, একদম বর্ষা পড়ে গেছে, বুঝতেই পারছেন। পরবর্তী স্টেশন হচ্ছে দেশপ্রাণ। ট্রেন বেশ ভালোই চলছে, তবে ট্রেন একদমই ফাঁকা, যেহেতু আজকে মঙ্গলবার, আমার মনে হয় তাই। আর ট্রেনটা আবার নতুন করে চালু হলো, তো যার জন্য হয়তো ফাঁকা। চলে এলাম আমরা দেশপ্রাণ।
এই মুহূর্তে ঘড়িতে বাজে 12:32। আমরা চলে এলাম হচ্ছে দেশপ্রাণ। 12:32 বাজে এবং যথারীতি দেশপ্রাণ থেকে আমাদের ট্রেন ছেড়েও দিল। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে হেরিয়া, তারপরে হচ্ছে কাথি, তারপরে নাচিন্দা। ট্রেন ব্যাপক চলছে, বেশ দারুণ ওয়েদার, কোনো গরম নেই অতটা। চলে এলাম আমরা হচ্ছে হেরিয়া। চলে এলাম আমরা হচ্ছে নাচিন্দা, আর পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের কাথি অর্থাৎ কন্টাই। এই হচ্ছে দীঘা মেচেদা। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু। চলে এলাম আমরা হচ্ছে কাথি, আর এর মধ্যে শুরু হয়ে গেল বৃষ্টি। দূর থেকে দেখা যাচ্ছিল কিন্তু যে বৃষ্টি হচ্ছে, মানে কালো হয়েছিল। আর এই হচ্ছে কাথি, এই দেখুন ভিজে রয়েছে সব। বেরিয়ে গেল দীঘা মেচেদা। মন্দারমণি যাবেন তারা কাথিতেও নামতে পারে, আর কাথি থেকে আমাদের ট্রেন ছেড়েও দিল। চলে এলাম আমরা হচ্ছে শীতলপুর, আর ছেড়েও দিল আমাদের ট্রেন। আশাপূর্ণা দেবী আমরা।
চলে এলাম আমরা হচ্ছে বাদলপুর। এর আগে কোনোদিনও এই স্টেশনগুলো কভার করিনি। এবারে করলাম। ছোটো 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 স্টেশন যা হয় আর কি, মানে লোক সংখ্যাও খুবই কম। আসলে এই টাইমটা হচ্ছে এমন একটা টাইম যে টাইমে এই ট্রেনটা আবার চালু হয়েছে, তো অনেকেই জানেন না। হ্যাঁ, এটা চলবে 10ই জুলাই পর্যন্ত। জানলে মানুষ নিশ্চয়ই কেউ না কেউ তো যেতই, যার ফলে একটু ফাঁকা। তবে রথের দিন কিন্তু এই ট্রেনটা 12টার সময় ছাড়বে, মানে এখানে আরও পরে আসবে। এই হচ্ছে বাদলপুর। এবার আমরা রামনগর ঢুকছি। চলে এলাম হচ্ছে রামনগর। প্রচুর প্যাসেঞ্জার এখানে নেমে গেল। ট্রেন এমনি ফাঁকা, তার মধ্যে আরও ফাঁকা হয়ে গেল। তো এইখান থেকে যারা মানে মন্দারমণি যেতে চান এইখান থেকেও যেতে পারেন। মানে রামনগর, তারপরে আশাপূর্ণা দেবী, এগুলোতে যাওয়া যায়। কাথি, যার যেরকম সুবিধা হবে সেরকমভাবে আপনারা মন্দারমণি চলে যাবেন। আর ফাঁকা স্টেশন বুঝতেই পাচ্ছেন, এই দেখুন ছোট ছোট স্টেশন তো যা হয়। আর চারদিকে সবুজ হয়ে রয়েছে, আর বর্ষা এসে গেছে, নতুন পাতা হয়েছে গাছে, আর ওয়েদারও বেশ মনোরম। ওভারঅল বেশ ভালোই লাগছে জার্নি, বেশ দারুণ সুন্দর জার্নি। এর পরের স্টেশন হচ্ছে টিকরা, তারপরেই হচ্ছে আমার গন্তব্য দীঘা। ট্রেন মোটামুটি ফাঁকাই বলা যায়। এর আগে যখন আমি এর ভিডিও করেছিলাম তখনও ফাঁকাই ছিল। চলে এলাম আমরা হচ্ছে টিকরা। আর পরবর্তী স্টেশন হচ্ছে দীঘা। আমরা প্রায় দীঘা চলে এসেছি। আর দূর থেকে কিন্তু দেখা যাচ্ছে মন্দিরটা। এই ঢুকে গেলাম আমরা হচ্ছে দীঘা স্টেশন। কিন্তু বেশ ঝাঁ চকচকে, একদম নতুন করে মডিফাই হচ্ছে। হ্যাঁ, আগামী দিনে আরও সুন্দর হবে দীঘা স্টেশন, বুঝতেই পারছি। তবে যেহেতু আজকে মঙ্গলবার, একটু লোকজন কম। দীঘা পুরো জমজমাট। দেখুন ঘড়িতে বাজে 1:40, 1:30টায় ঢোকার কথা। 23 মিনিট লেটে ছেড়েও কিন্তু ট্রেন যথারীতি 10 মিনিট লেটে ঢুকেছে। ওটা কোনো ব্যাপারই না। খুব সুন্দর। কিন্তু ফাঁকা কেন স্টেশন? আসলে এই সময় কোনো ট্রেন নেই তো, ওই জন্য ফাঁকা। এই দেখুন একদম স্টেশন থেকে মন্দির দেখা যাচ্ছে, একদম কাছেই।
দারুণ লাগছে। যাই হোক, ফাইনালি 1:40-এ ঢুকে গেলাম আমরা হচ্ছে দীঘা স্টেশন। এবার এই দীঘা থেকে বাইরে বেরোবো, দেখবো রথযাত্রার প্রস্তুতি কতটা। তো আজকে যেহেতু প্রথম দিন, এই ট্রেনটা একদমই ফাঁকা, আর রথযাত্রায় বিপুল সংখ্যক মানুষ আসবে বুঝতেই পারছি, কারণ এত স্পেশাল ট্রেন দিয়েছে। এটা কালকে থেকে, কিন্তু আপনাদের আরেকবার বলে দিই, আপনাদের সুবিধা হবে। এই ট্রেনটা আজকে 11টায় ছেড়েছে, মানে 11টায় টাইম ছিল, সেটা 11:23-এ ছেড়েছে, কিন্তু এই ট্রেনটার টাইমটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে একদম কাল থেকে। আগামীকাল 25শে জুন কাল থেকে ট্রেনটা চলবে 12টার সময়, 12টায় ছাড়বে। আর সকাল 7:20-তে কিন্তু একটা স্পেশাল ট্রেন দিচ্ছে, সেটা গিয়ে পৌঁছবে 9:20-তে দীঘা। আর বাস এটাই মেইন মূলত বলার। তো প্রচুর লোক হবে বুঝতেই পারছি। তো যাই হোক, এবার বাইরে যাই। দীঘা স্টেশন থেকে বেরোলাম, আর এই হচ্ছে দীঘা স্টেশন। আর হচ্ছে এই রেল কোচ, এটা এর আগে দেখিয়েছিলাম আপনাদের। আর এরা হচ্ছে বলছে আমাদের দেখাও, ওদের দেখিয়ে দিলাম। ভাইরা সব মনে হয় ঘুরতে এসছে। হ্যাঁ, তো দীঘা বেড়াতে এসছে ভাইরা। আর এই হচ্ছে রেল কোচ রেস্টুরেন্ট, এটা এর আগে দেখিয়েছিলাম আপনাদের। হ্যাঁ, তো এবারে যাব মন্দিরে। তো মন্দির তো এখন বন্ধ হয়ে গেছে, আবার 3টের সময় খুলবে। আপনাদের তো মন্দির আর দেখাতে পারলাম না আর কি। হ্যাঁ, আগের ভিডিওতে দেখিয়েছি। এবার একটু বিচের দিকে যাই, বিচটা আপনাদের একটু দেখে নিয়ে আসি। আর এমনিতেও এখন বন্ধ, মন্দিরের ভেতরেও বন্ধ। জানেন এখন মন্দিরের দরজা বন্ধ, খুলবে আবার সেই জগন্নাথ রথের দিন আবার হয়তো খুলবে। চলে এলাম দীঘা। এই দেখুন, দীঘা পুরো গম গম করছে। ওফ, কি লোক, বাপরে বাপ! উপাসটায় প্রচুর মানুষ কিন্তু। আর সব থেকে বড় কথা, গরম নেই কিন্তু দীঘায়, অতটা গরম নেই। যতটা আশা করেছিলাম যে দীঘা যেটা গরম হয়, সেই গরমটা নেই, অথচ রোদ আছে। দারুণ ওয়েদার, প্রচুর টুরিস্ট আছে, একদম দীঘা গম 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 করছে। এই দেখুন, আমি অনেকটা নেমে এলাম। সবই ঠিক আছে, কিন্তু এই ভাই জলের মধ্যে বোতলগুলো কেন ফেলে এরা? এরকম বোতল ফেলে রেখেছে। এই জল আসছে। প্রচুর টুরিস্ট রয়েছে এখন এই মুহূর্তে। যাই হোক, মন্দির দেখানো গেল না, মন্দির এমনি বন্ধ থাকবে আগামী রথযাত্রা পর্যন্ত। মানে এমনি মন্দিরের ভেতরে ঢোকা যাবে, কিন্তু মূল মূর্তি দেখা যাবে না, সেটা তো বন্ধই থাকে, আপনারা জানেন। আর সেটা তো দেখাতে পারলামই না। আর এখানেও মোটামুটি বলা যায় যে ভিডিওটা আর বেশি লেন্দি করব না। আমি এখন খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে সোজা বাস ধরে বাড়ি যাব। তো দেখি কোথায় খাওয়া দাওয়া করা যায়। যাই হোক, ফাইনালি আপনাদের তো ট্রেন দেখালাম, আর আজকেই আমি বাড়ি ফিরে যাচ্ছি। মন্দির বন্ধ,
বিচটা দেখালাম, খাওয়া দাওয়া করলাম, আর এখন আমি বাসে উঠেছি, রায়পুর কুশিয়ারের বাসে। হ্যাঁ, এই প্রথম আমি এদের এই অপারেটরের বাসে যাচ্ছি, নতুন নয়। আর বাসটা দেখুন, এই হচ্ছে বাস। হ্যাঁ, আর আমার ভাড়া পড়েছে 311 টাকা। 311 টাকা আমার ফেয়ার পড়েছে। আর বাসটা কিন্তু দুর্ধর্ষ বাস, মানে ভলভো 9600 মনে হয়, খুব সম্ভবত, আমি ঠিক জানিও না। রায়পুর কুশিয়ারের নতুন বাস। আর আমার ভাড়া পড়লো 311 টাকা, মানে সব নিয়ে। এরকম ট্রেনে যাচ্ছি, সেরকম ট্রেনে যেরকম আসলাম, ট্রেনটা দেখালাম। এবার যাচ্ছি কিসে সেটাও আপনাদের দেখাচ্ছি। আপনারা এই বাসে যেতেও পারেন, নাও যেতে পারেন, ট্রেনেও যেতে পারেন। আপনারা ট্রেনেও যদি যান, আপনারা কান্ডারি আছে, আর লোকাল ট্রেনগুলো রয়েছে। তো আজকে আর ভিডিও বেশি বড় করব না, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।